তো কি বলছে আমার মালদা টাউনের পাবলিক, কেমন আছো সবাই? ভালো, আশা করি সবাই ভালো হবেন। তো আবার চলে এসেছি আমি একটা নিউ মিনি ব্লগে। আমি যাচ্ছিলাম আলিবাগ থেকে কলকাতা, মানে মহারাষ্ট্র থেকে কলকাতা। তো আমি ভাবলাম কি একটা মিনি ব্লগ বানিয়ে দিই। তো মিনি ব্লগ বানাবার জন্য আমার সঙ্গে এসেছে একটা আমার ভাই, যে আমার সামান নিয়ে আগে আগে যাচ্ছে, আর আমি মিনি ব্লগ বানাতে বানাতে যাচ্ছি। তো আমি ভাবছি কি কী করবো না করবো। তো ট্রেনে লেগে দেখছি আমার টিকিট কনফার্ম আছে, একদম এসি, একদম ফার্স্ট এসি আছে আমার। তো আমি ভাবছি কি কোন দিকে যাব না যাব। তো দেখছি আমার ভাইকে খুঁজছি কি কোথায় আছে না আছে। তো আবার দেখছি ভাইটা সামনেই আছে, ব্যাগ নিয়ে যাচ্ছে। এখন আমার সিটের কাছে রেখে দিব ওই, তারপরে আমি যাব ক্যান্টিনের দিকে। ক্যান্টিনে কিছু খাওয়া দাওয়া খিদে পেয়েছে, তো অনেক কিছু আমাকে দেখতে পেলাম। তো আমি ভাবলাম কি কী নিব না নিব। তো আমি নিয়ে নিলাম একটা নেমকিনের প্যাকেট, আর বার্গার রোল টোল অনেক কিছু ছিল। তো আমি নিয়ে নিলাম একটা প্যাটিস। আবার চলে গেলাম আমি সিটে। সিটে এসে বসে গেলাম, বসার পর এবার নামবো ডাইরেক্ট কোথায়? কলকাতা। নো টেনশন, খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে যাবো জি, বিন্দাস। তো এবার নামলাম কলকাতাতে। কলকাতাতে এসে রাত 2টা বেজে গেল। ভাবছি কি কোন দিকে যাব আর কোন দিকে যাব না। আর এত ঠান্ডা, একটা টি শার্ট পরে আছি আমি মুম্বাই থেকে, মানে কিছু নিয়ে আসিনি, এমনি জাস্ট চলে এসেছি। তো খাবার দোকান অনেক কিছু ছিল, তো ভাবছি কি কিছু খাবার নিয়ে নিব আর নিয়ে বাইরে চলে যাব। তো খাবার দোকান থেকে তো আমি একটা বাস শুধু কেক টেক নিয়ে নিব আর চলে যাব কোথায়? বাইরে। বাইরে যখন যাব তো চা টার দোকান তো অনেক কিছু খোলা থাকে, ওখানে নিয়ে নিব কিছু খাওয়ার জন্য। আর চলে গেলাম বাইরে। বাইরে রাস্তা থেকে এটা দিয়ে যাব আর ডাইরেক্ট বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরাবার জন্য আমাকে অনেকজন দেখছে কি আশেপাশে কি করছে। চলে আসলাম আবার বাইরে। বাইরে এসে দেখছি কি বাপরে এত ঠান্ডা, কি করব না করব। তো মানুষগুলো আবার আমাকে দেখছে কি, মানে এত ঠান্ডাতে একা কি করছে। তো এখানে একটা ভালো ভিউ নিয়ে নিলাম, যেরকম আমাদের কলকাতা বেস্ট স্টেশন আছে আমাদের, মানে দেখতে ওয়াও লাগছে তার তরফ। তো আমি ভাবলাম কি কোন দিকে যাব না যাব। তো এত রাত্রে চায়ের দোকান খোলা ছিল, আর চলে আসলাম চায়ের দোকানে। তা বললাম একটা চা দাও, ঠান্ডাতে গরম গরম একটা চা খাবো। তো দাদাও আমাকে একটু চা দিয়ে দিল, হাতে নিলাম চা, আর চাটা খেতে লাগলাম। আবার চা খাওয়ার জন্য আমি চাউমিন খেতে চলে আসলাম। ছোট্ট ভাইকে বললাম কি একটা ভালো করে চাউমিন বানা আমার জন্য, এক চাউমিন। তো ভাই হেসে বলছে কি ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আমি আপনার জন্য ভালো করে একটা চাউমিন বানিয়ে দিচ্ছি। তার পাশেই একটা দাদা আরও ছিল, ও বলতে লাগলো কি এত রাত্রে কোথায় যাবা, খেয়ে নাও এখানে আর এখানে থাকো। আমি বলছি না। তো গাড়ি চলে এসেছিলো আমার, বুক করেছিলাম তো